যুদ্ধ মানে ধ্বংস এবং মৃত্যু, কিন্তু শুধুই কি তাই? যুদ্ধ মানে এক বিশাল ব্যয়ের ব্যাপার। একটি যুদ্ধ চালাতে কত টাকা ব্যয় হয় সেটি হয়তো আপনার কল্পনাতেও নেই। যারা বুঝে কিংবা না বুঝে যুদ্ধ চান তাদের জন্যই আজকের এই ভিডিও। বর্তমান সময়ের একটি যুদ্ধ শুধু মানুষের জীবন নয়, টাকার হিসেবেও প্রচণ্ড ব্যয়বহুল। যুদ্ধ করতে হলে প্রথমেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে যুদ্ধ বিমান। আর আধুনিক যুদ্ধ বিমানের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যুক্তরাষ্ট্রের F-35, রাশিয়ার Su-57, ফ্রান্সের রাফাল কিংবা চীনের J-20 কথা। একটি F-35 যুদ্ধবিমান ক্রয় করতে খরচ হয় প্রায় ৮০ থেকে ১০০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৮৫০ থেকে ১০৫০ কোটি টাকা। প্রতিটি Su-57 ফ্যাভনের দাম প্রায় ৪৫০ থেকে ৫৫০ কোটি টাকা। রাফালের দাম ৭০০ থেকে ৮৫০ কোটি টাকা। J-20-র দাম ১০০০ থেকে ১২০০ কোটি টাকা। এগুলো কিন্তু শুধুমাত্র কেনার খরচ। এগুলোর মেনটেন্যান্স, সময়ে সময়ে আপডেট করা, ট্রেনিং এবং এগুলোতে ব্যবহারের জন্য মিসাইল, এসব খরচ কিন্তু এখনও বাকি আছে। যেমন ধরুন F-35 বিমানের কথাই। এই বিমানটি প্রতি ঘন্টা ওড়াতে ব্যয় হয় ৪২,০০০ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৫০ লক্ষ টাকা। যদি একটি বড়সড় এয়ার স্ট্রাইক অভিযানে ১০টি যুদ্ধবিমান ৩ ঘন্টার জন্য ওড়ে, তাহলে খরচ দাঁড়াবে ১৫ কোটি টাকা। এটা শুধুমাত্র জ্বালানি এবং অপারেশন কস্ট। মিসাইল এবং বোমার হিসেব এখনও ধরাই হয়নি। এবার চলুন একটু স্থলপথের যুদ্ধের দিকে তাকানো যাক। বর্তমানের আধুনিক ট্যাঙ্কগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের M1 আব্রামস, যার একটির দাম ৮ থেকে ১০ মিলিয়ন ডলার, অর্থাৎ ১০০ কোটি টাকারও উপরে। রাশিয়ার T-14-এর দামও ৫০ থেকে ৭০ কোটি টাকা, আর জার্মানির লেপার্ড 2 এর দাম ৭০ থেকে ৯০ কোটি টাকা। আবার এসব ট্যাঙ্কে যে গোলা ব্যবহার করা হয় তার এক একটি শেলের দাম ৮ থেকে ১০,০০০ ডলার, মানে এক একটি গোলা ছুড়লেই ১২ লাখ টাকা হাওয়া। অর্থাৎ একটি ট্যাঙ্ক ডিভিশন নামালেই জ্বালানি, মেনটেন্যান্স এবং গোলার খরচেই মিলিয়ন মিলিয়ন ডলার উড়ে যায় একদিনেই। তবে এসব খরচ এখনও কিছুই না। বর্তমানে যুদ্ধের সবচেয়ে বেশি ব্যয় হয় মিসাইল বা স্মার্ট অস্ত্রে। একটি টমাহক ক্রুজ মিসাইলের দাম ২ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ২৩ কোটি টাকা। একটি জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের দাম প্রায় ৭৮,০০০ ডলার, অর্থাৎ প্রায় ৯৫ লক্ষ টাকা। আরেকটি S-400 ডিফেন্স মিসাইলের দাম ১০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১২০ কোটি টাকা। আর এসব মিসাইল একবার ছোড়া মানেই কিন্তু অর্থ উধাও। লক্ষ্যবস্তুতে আঘাত করলেও টাকা শেষ, না করলেও টাকা শেষ। আর বর্তমানে তো ড্রোন ছাড়া যুদ্ধ চলেই না। আমরা যদি তুরস্কের বায়াক্তার ড্রোনের কথা ধরি, সেটিরও প্রতিটির দাম ৫ মিলিয়ন ডলারেরও বেশি, অর্থাৎ প্রায় ৬০ কোটি টাকা। এছাড়া বন্দুক, গুলি এসবের খরচ তো আছেই। আর এইসব অস্ত্র প্রতিদিন একটি দুইটি ব্যবহার হয় না, হাজার হাজার ব্যবহার হয় এক একটা যুদ্ধক্ষেত্রে। আবার যুদ্ধ মানে শুধু অস্ত্র নয়, এর পেছনে থাকে বিশাল মানবশক্তি এবং লজিস্টিক সাপোর্ট। প্রতিটি সৈনিকের জন্য খাওয়া দাওয়া, পোশাক, যোগাযোগের ব্যবস্থা, মেডিকেল সাপোর্ট, এসব খরচও নেহায়েত কম নয়। আর যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সেই ব্যয় কোথায় গিয়ে দাঁড়াতে পারে এবার আপনিই ভেবে দেখুন। আপনার ভাবনার সুবিধার্থে কিছু উদাহরণ দিচ্ছি। ২০০৩ সালে ইরাক যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিদিন খরচ হয়েছিল ৭২০ মিলিয়ন মার্কিন ডলার, আর পুরো যুদ্ধের খরচ ছিল ২.১ ট্রিলিয়ন ডলারেরও উপরে। আর যুদ্ধ শেষে পরোক্ষ খরচ যেমন চিকিৎসা, পেনশন ইত্যাদি দিয়ে এই খরচ দাঁড়িয়েছিল ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি। বাংলা টাকায় সংখ্যাটি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনি পড়ে নিন। আবার বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম বছরেই শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই খরচ হয়েছিল ৭৫ বিলিয়ন ডলার, যার মধ্যে ৪৬ বিলিয়ন ডলারই ছিল সামরিক ব্যয়। প্রতিদিন যুদ্ধ পরিচালনায় ইউক্রেনের খরচ হয় আনুমানিক ২০০ থেকে ২৫০ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় ২৫০০ থেকে ৩,০০০ কোটি টাকা। ধরুন এই যুদ্ধটি যদি আমাদের দেশে হতো তাহলে আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ২০ বিলিয়ন ডলার,
সেটা দিয়ে বড়জোর ৮০ থেকে ১০০ দিন এই যুদ্ধের খরচ বহন করা যেত। যুদ্ধ জয় বা পরাজয়ের পেছনে থাকে হাজার হাজার কোটি টাকার হিসেব, আর সে খরচ শুধু অস্ত্রে নয়, মানবতার ক্ষয়েও। তাই এই প্রশ্ন করুন যে এত ব্যয়ের যুদ্ধ কি আসলেই কোনো সমাধান এনে দেয়, নাকি শুধু রেখে যায় শূন্যতা, ধ্বংস আর অপূরণীয় ক্ষতি? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।